বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি যা খেতে অসাধারণ হয় আর দেখতে সুন্দর হয়। তো নাস্তাগুলি বানানোর জন্য নিয়েছি 2 বাটি জল। তো আমি এই বাটি মেপে নিয়েছি, সব কিছুই আমি এই বাটি মেপেই নেব। তো দুটো আমি শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব কিছুটা ধনেপাতা আর দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব কিছুকে আমি মিশিয়ে নেব জলের সাথে। তো এর মধ্যে দেব 3 থেকে 4 চামচ সুজি, দেব 1 বাটি ময়দা। তো এখানে সুজিটা দিলে নাস্তাগুলো খাস্তা মচমচে হয়, আর এখানে সুজিটা না দিলেও চলবে। তো এখানে দেওয়ার চেষ্টা করবে যাতে নাস্তাগুলো খাস্তা আর মচমচে হবে। তো ডোটা আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবে এইভাবে ডোটা তৈরি হয়ে যাবে, তো তখন আমি নামিয়ে নেব। তো ডোটা আমার হয়ে গেছে, আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তো ওই কোণার মধ্যে দেব সর্ষের তেল, দেব গোটা জিরে, দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব জিরেটাকে। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এই ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দেব কাঁচা মটরশুঁটি। তো মটরশুঁটিটাকে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো মটরশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব লবণ। তো লবণটাকে দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব যাতে মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মটরটা আমার নাড়া হয়ে গেছে। এর মধ্যে দেব টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে দিয়েও আমি কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মটরটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে, তার মধ্যে দেব কিছুটা মশলা। তো দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেব গরম মশলা। দিয়ে এবার সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। তো এইভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেব একটা বড় সাইজের আলু, আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। তো দিয়ে আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো কষতে কষতে যখন দেখবে কোণা থেকে ছেড়ে আসবে, তখন পুরটা আমার রেডি হয়ে যাবে নাস্তা। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাটাই তুলে নেব। তো আগে থেকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে দেব 1 চামচ ময়দা। তো ময়দাটাকে দিয়ে ভালো করে ডোটাকে একটু মুথে নেব। তো এখানে 1 চামচই দিতে হবে, এখানে আর বেশি ময়দা ব্যবহার করা চলবে না। তো পুরো ময়দাটাকে দিয়ে আমি আবারও ভালো করে একটু মুথে নেব। বন্ধুরা একবার এই নাস্তাটি বানিয়ে দেখবেন। তো রাত্রিতে যদি এই নাস্তাটি বানান তো আর কিছুই লাগবে না। তো ময়দাটা আমার মুথায় গেছে। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিব। তো যতটা বড় করবেন ততটা নিয়ে নেবেন। তো আমি এইরকম সাইজে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে গোল করে নিয়ে একটা বাটির মতো গর্ত করে নেব। তো গর্ত মতো করে নিয়েছি। এর মধ্যে দেব পুর, যে আলুর পুরটা করে নিয়েছিলাম। এখান থেকে 2 চামচ আমি আলুর পুর দিয়ে দেব। আর পুরটা একটু বেশি করে দিতে হবে যাতে নাস্তাগুলো খেতে ভালো হয়। তো এইভাবে মুখটাকে আমি সিল করে দেবো, যেমন কচুরি মুখটা সিল করা হয় সেইভাবেই সিল করে নেব। তো এইভাবে মুড়ে নিয়েছি, আর এইভাবে বাকি অংশটা আমি কেটে নেব। এইভাবে আমি আবারও হাত দিয়ে একটু গোল করে নেব। দিয়ে চ্যাপটা করে নিতে হবে। এবার একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে চ্যাপটা করেও কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি 2টো কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে একটু উপর থেকে ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। তো একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। তো এইভাবে বাকি নাস্তাগুলোকেও রেডি করে নেব একইভাবে।
তো নাস্তাগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। তো পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম করে একে একে নাস্তাটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। তার এইভাবে চামচ দিয়ে উপর দিকে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, যাতে ডিজাইনগুলো ভালো থাকে, না হলে উল্টে দিলে কি হবে, ডিজাইনগুলো আর থাকবে না, চেপসে যাবে। তো এইভাবে একদিকটা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দেব। তো অনেকটা ধৈর্য ধরে ভাজতে হবে, এটা সময় লাগে ভাজতে, তাড়াহুড়ো করলে হবে না। তো দেখুন 4-5 বার ধরে 5 মিনিট ছাড়া ছাড়া অন্তত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে নাস্তাগুলো। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো নাস্তাগুলো আমি ভেজে তুলে নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো, আর ডিজাইনটাও দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখে আমি ভেঙে দেখাচ্ছি, আর এতটাই গরম ছিল আমার দেখাতে খুবই অসুবিধা হচ্ছিল। আর আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ভালো লাগলে কমেন্ট করার অনুরোধ রইল।